ব্রিগেড সমাবেশ নিয়ে আপনারা অনেকেই বিভ্রান্ত হচ্ছেন। সাধারণ মানুষ বিভ্রান্ত হবেন, এটা অস্বাভাবিক কিছু নয়। আমি দুঃখিত, আমি ক্ষমা চাইছি সেজন্যে। তবে আমি অনুরোধ করব যে আপনারা বিভ্রান্ত হবেন না। ব্রিগেড সমাবেশ ইনশাআল্লাহ ২৬ তারিখেই হবে এবং কলকাতার ব্রিগেডেই হবে। এটা গত দুদিন আগে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সর্বভারতীয় সভাপতি এবং সাধারণ সম্পাদক দুজনেই কলকাতাতে বৈঠক করে তারা জানিয়ে দিয়েছেন সমাবেশ হবে। ১৬ তারিখে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন যে এটা নেতাজি ইন্ডোরে করার জন্য মুখ্যমন্ত্রী বলেছেন, কিন্তু আমাদের শ্রদ্ধেয় সভাপতি বললেন যে পার্সোনাল ল বোর্ডের একটা এত বড় সমাবেশ, এটা একটা ইনডোরে কখনোই হওয়া সম্ভব নয়। এটা আউটডোরে খোলা আকাশের নিচে আমরা করব এবং সেখান থেকে আমরা মোদি সরকারের বিরুদ্ধে বলিষ্ঠ বার্তা দিতে চাই। ফলে এটা ব্রিগেডেই হবে, শান্তিপূর্ণ হবে। আপনারা বেশ কিছুদিন ধরে দেখছেন যে গোটা দেশ জুড়ে আন্দোলন চলছে, সব আন্দোলনই শান্তিপূর্ণ হচ্ছে। আপনারা জানবেন নিশ্চয়ই যে এই আন্দোলনের ডাক, ব্রিগেড সমাবেশের ডাক, নরেন্দ্র মোদীর তৈরি করা কালা কানুনের বিরুদ্ধে যে লড়াই, এই লড়াই এটা শুধু পশ্চিমবাংলায় নয়। আজকে ফেসবুকের পেজে গিয়ে দেখুন যে হায়দ্রাবাদে মহা সমাবেশ হচ্ছে, ব্যাঙ্গালোরে সমাবেশ হয়েছে, ঐতিহাসিক সমাবেশ, মুম্বাইতে সমাবেশ হয়েছে, দেশ জুড়ে হচ্ছে। গত ৫ এপ্রিল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড আমাদের মতো সদস্যদেরকে চিঠি দিয়ে জানা, যারা সদস্য তারা নিশ্চয়ই সবাই, যারা সদস্য বলে দাবি করছেন তারা নিশ্চয়ই এ চিঠি, এ নোটিফিকেশান পেয়েছেন। নয়াদিল্লি থেকে পাঠানো হয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের লেটার হেডে। সেখানে বলা হয়েছে যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড দেশ জুড়ে আন্দোলনে নামবে এবং এই আন্দোলন দেশ জুড়ে সর্বত্র হবে একই সঙ্গে। কি আন্দোলন? সেই আন্দোলনের একটা পার্ট হচ্ছে যে বড় বড় সমাবেশ করা হবে। কোথায় কোথায়? দিল্লি, মুম্বাই। আমি ল বোর্ডের নোটিফিকেশান পড়ে আপনাদের শোনাচ্ছি। দিল্লি, মুম্বাই, কলকাতা, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, বিজয়ওয়াড়া, মালাপ্পুরম, পাটনা, রাঁচি, মালেরকোটলা ও লখনউতে বড় আকারের প্রতিবাদ সমাবেশ কর্মসূচি আয়োজন করা হবে। এটি ল বোর্ডের ঘোষিত কর্মসূচি। ৫ এপ্রিল এই নোটিফিকেশান প্রকাশের পরে ১০ এপ্রিল ল বোর্ডের যিনি সর্বভারতীয় স্পোক পারসন, তিনি কলকাতাতে এসে ল বোর্ডের মেম্বারদের ডেকেছিলেন। অনেক মেম্বার ছিলেন, কেউ কেউ ছিলেন না। ল বোর্ডের তো এই ক্ষমতা নেই যে কাউকে বাড়ি থেকে তুলে আনবেন। সেখানে অন্যান্য মুসলিম সংগঠনের যারা দায়িত্বশীল তারাও ছিলেন। সেই সভায় সিদ্ধান্ত হয় যে কলকাতায় যে সমাবেশটা হবে, সেই সমাবেশটা হবে ২৬শে এপ্রিল। এবং কোথায় হবে? সবাই বললেন যে এই সমাবেশটা ব্রিগেডেই হোক। সবার সর্বসম্মত সিদ্ধান্তে ব্রিগেডেই সমাবেশ করার সিদ্ধান্ত হয় গত ১০ এপ্রিল কলকাতায় ল বোর্ডের কেন্দ্রীয় স্পোক পারসনের উপস্থিতিতে তিনি সিদ্ধান্ত নেন। ১১ তারিখে এই কর্মসূচির যাতে প্রশাসনের অনুমতি পাওয়া যায়, সেজন্য আমরা তার পরের দিনই যে আর্মি হেডকোয়ার্টারে প্রতিনিধি আমাদের পাঠিয়ে দিই ল বোর্ডের পক্ষ থেকে অনুমতি নেওয়ার জন্য। ওরা বলেন যে ২৬ তারিখে ল বোর্ড এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড খালি আছে, আপনারা মিটিং করতে পারবেন। আমরা চিঠি দিলাম, বললেন যে চিঠি শুধু দিলে হবে না,
একটা কোর্ট থেকে একটা এফিডেভিট করে দিতে হবে। আমাদের একটা ফরম্যাট আর্মি হেডকোয়ার্টার থেকে দিয়ে দিলেন, আমরা সেটা নিয়ে 12 তারিখে আলিপুরে গিয়ে আমরা সেটা নোটারি এফিডেভিট করি এবং এই 5 পাতার নোটারি এফিডেভিট আমরা আমাদের অ্যাপ্লিকেশনের সঙ্গে জমা দিই। আপনারা দেখছেন যে 12 তারিখে আর্মি হেডকোয়ার্টার এই অ্যাপ্লিকেশান মিটিংয়ের অনুমতি দেওয়ার জন্য যে আবেদন সেটা তারা গ্রহণ করেন এবং তারা রিসিভ করে স্ট্যাম্প লাগিয়ে আমাদেরকে দিয়েছেন। ফলে আমরা প্রত্যাশা করছি পারমিশন না পাওয়ার কোনো কারণ নেই এবং এই রিসিভ কপিটার সঙ্গে আরেকটা অ্যাপ্লিকেশান করে আমরা কলকাতা পুলিশের হেডকোয়ার্টার যেখান থেকে পারমিশন নিতে হয় সেখানেও আমরা আজ থেকে 4 দিন আগে পাঠিয়ে দিই, 4-5 দিন আগে পাঠিয়ে দিয়েছি। ফলে এটা পারমিশন হবে না, পারমিশন পাবে না বলে যারা নানানভাবে সাধারণ মানুষদের বিব্রত করছেন তাদেরকে বলবো যে আপনারা বিব্রত হবেন না। এটি অনেক মানুষ চাইছেন না যে এই ধরনের প্রতিবাদ সমাবেশ হবে, কিন্তু এই প্রতিবাদ সমাবেশটা মনে করছেন যে কোনো একটা ব্যক্তির, আমি কেবলমাত্র একজন সদস্য এবং এই যে প্রোগ্রামের জন্য যে প্রস্তুতি কমিটি করা হয়েছে সেই প্রস্তুতি কমিটির যারা অনেকগুলো জয়েন্ট কনভেনার আছেন, প্রায় 10-12 জন মতো, তার মধ্যে আমি একজন মাত্র জয়েন্ট কনভেনার। আমার একটু দোষ আছে কি যে কোনো কাজ নিলে এবং এই ধরনের সমস্যা তৈরি হলে আমি বসে থাকি না, সর্বত্র ছুটে বেড়াই। আমি পীর সাহেবদের কাছে গিয়েছি, বিভিন্ন সংগঠনের মানুষের কাছে গিয়েছি, সবাইকে অনুরোধ করেছি, সবাই সম্মত হয়েছে। যেহেতু কর্মসূচিটা ল বোর্ডের ব্যানারে আর দেশের সব সংগঠন যেহেতু ল বোর্ডের ছত্রছায়ায় আছে, সব সংগঠনই মনে করেছে যে এটা আমাদের কর্মসূচি, এটা আমাদের আন্দোলন, এটা এই দুঃসময়ে ঐক্যবদ্ধভাবে করার মতো একটা আন্দোলন। সেই জন্যে আমি আশা করব বা প্রত্যাশা করব সাধারণ মানুষকে আপনারা অনুগ্রহ করে বিভ্রান্ত করবেন না। আজকের যে ব্রিগেড সমাবেশ হচ্ছে, আগামীকাল বামপন্থী যারা মজদুর সংগঠন তাদের ব্রিগেড সমাবেশ হচ্ছে, আমাদের প্রতিনিধিরা সেখানে গিয়েছিলেন। তাদের ব্রিগেডের প্রস্তুতিটা আমরা কিভাবে নেব সেজন্য আমাদের যারা জয়েন্ট কনভেনার, আমার মতো আরও যারা 10 জয়েন্ট কনভেনার আজকে ব্রিগেডে গিয়েছিলেন, সরজমিনে দেখে এসেছেন এবং সেখানে দেখে তারা ওখানে বামপন্থী যাদের ব্রিগেড আগামীকাল আছে তাদের সঙ্গে আলোচনা করলেন যে আপনাদের তো কয়েক মাসের প্রস্তুতি, কিন্তু আপনারা ব্রিগেডে সমাবেশ করার অনুমতিটা কবে পেয়েছেন, মানে ফাইনাল অনুমতি যেটা। দেখেন, পুলিশের কাছে যাবেন, একটা রিসিভ করে দেবে, বলবে যে এটাই অনুমতিপত্র, কিন্তু ব্রিগেডে হয় কি কিছু টাকাও জমা দিতে হয় সিকিউরিটি ডিপোজিট হিসাবে। সেই জন্যে আজকের আমাদের কর্মী গিয়েছিলেন, বলেছেন যে চিঠি রেডি আছে পারমিশন লেটার, কিন্তু যিনি সিগনেটারি অথরিটি, যার সিগনেচার এটা ইস্যু হয়, তিনি আজকের ছিলেন না বলে তিনি এটা করে সিগনেচার করে আমাদের দেননি। সোমবার ফার্স্ট আওয়ারে ডেকেছেন, দেবেন। ফলে আমাদের প্রোগ্রাম এখনো পর্যন্ত আজকে শনিবার, আগামী শনিবারে অনুষ্ঠিত হবে। বামপন্থী ভাইরা তারা কয়েক মাসের প্রস্তুতি, সমাবেশের 3 দিন আগে অনুমতি পাচ্ছেন। এর আগে আমরা সমাবেশ করেছি, লালবাজার প্রত্যেকটা সমাবেশের ক্ষেত্রে ফাইনাল অনুমতি তাই দিয়ে থাকে। যারা সভা সমিতি করেন তারা এই বিষয়টা যথেষ্ট ভালো জানেন। আমি আশা করব যে মানুষকে এই নিয়ে বিভ্রান্ত করবেন না। সমাবেশ হবে না কেন? এত গাজালা বা গাত্রদাহ যাদের হচ্ছে তারা তো প্রয়োজনে ল বোর্ডের অফিসে ফোন করে কথা বলতে পারেন। ল বোর্ডের সর্বভারতীয় সভাপতি সম্পাদক এসে কলকাতায় প্রেস কনফারেন্স করলেন, তাহলে তো সবার দায়িত্ব যে আমাদের সর্বোচ্চ সংগঠন ল বোর্ড, তারা যেহেতু সমাবেশ করতে চেয়েছেন,
আজকে হায়দ্রাবাদে সমাবেশ হচ্ছে, মুম্বাইতে সমাবেশ হয়েছে, ব্যাঙ্গালোরে সমাবেশ হয়েছে, কেরলে সমাবেশ হয়েছে, বিভিন্ন রাজ্যে বড় বড় শহরগুলোতে সমাবেশ হচ্ছে। কলকাতায় কি যুদ্ধকালীন কোনো পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে মুসলমানরা এক জায়গায় একটা বড় সমাবেশ করতে পারবে না? সেটা সরকার বলুক যে পশ্চিমবাংলায় এখন খুব খারাপ অবস্থা, সেটা পুলিশের লোকেরা বলুক যে পশ্চিমবাংলায় খুব খারাপ অবস্থা, প্রয়োজনে ল বোর্ডের দিল্লিতে যারা দায়িত্বশীল তাদের কাছে চিঠি লিখুক। গভর্নমেন্ট কথা বলছে না, পুলিশ কথা বলছে না, প্রশাসন কথা বলছে না, আর্মি কথা বলছে না, মিলিটারি কথা বলছে না। কথা বলছেন কারা? আমাদের কিছু অভিভাবক, তারা কথা বলছেন। তাদের তো মানুষের কাছে গাইড করার বা পথ নির্দেশনা দেওয়ার দরকার ছিল, কিন্তু তারা কেন করছেন না আমি জানি না। আমি আশা করব আল্লাহ তাদেরকে সুমতি দান করবেন। আর ঝান্ডা টান্ডা নিয়ে কেউ উদ্বিগ্ন হবেন না। এই আন্দোলনে ঝান্ডার দরকার হবে না, কোনো নির্দিষ্ট কোনো মানুষের উপস্থিতি হোক বা না হোক দরকার হবে না। কিন্তু আমরা ঐক্যের বার্তা দেওয়ার জন্য চাই সব মানুষ এখানে আসুন, সব সংগঠনের নেতারা এখানে আসুন। যারা অরাজনৈতিকভাবে সংগঠন করেন তারা সব সংগঠনের যারা নেতৃস্থানীয় তারা এখানে আসুন। এখানে তো রাস্তা অবরোধ করার জন্য হচ্ছে না, এখানে বন্ধ ডাকাও হচ্ছে না, এখানে একটা চূড়ান্ত সমাবেশ। আপনারা জানেন যে মহামান্য সর্বোচ্চ আদালত আজকে সেই কথাগুলো বলছে যে কথাগুলো এই কালা কানুন, এই বিল পার্লামেন্টে পাশ হওয়ার পরে যেদিন থেকে আমাদের অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড, বিভিন্ন মুসলিম সংগঠন, বিভিন্ন মানবাধিকার সংগঠন, হিন্দু ভাইদেরও বিভিন্ন সংগঠন, বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব যে কথা বলেছেন সেই কথাগুলোই কিন্তু আজকের সর্বোচ্চ আদালত বলছে। যদি আমরা নীরব থাকতাম, যদি আজকের এই আন্দোলনের পরিস্থিতি তৈরি না হতো দেশ জুড়ে, তাহলে আদালত এ কথা বলতো কি না আমি অল্প শিক্ষিত মানুষ, আমি বলতে পারবো না। কিন্তু আপনারা জানেন অযোধ্যার বাবরি মসজিদের জায়গা নিয়ে সবটাই মুসলমানদের পক্ষে ছিল, কিন্তু শেষ চূড়ান্ত রায়টা শুধু বাবরি মসজিদের পক্ষে ছিল না, সেটা রাম মন্দিরের পক্ষে ছিল। তাই দেশ জুড়ে আওয়াজ তুলবেন না কেন? যখন কাউকে বেআইনিভাবে অ্যারেস্ট করা হয় তখন আপনারা তো যান কোর্টের বাইরে গিয়ে বিক্ষোভ দেখাতে, তখন তো ওখানে বলেন না যে কোর্টের সিদ্ধান্ত চূড়ান্ত, ফলে কোর্টের বাইরে বিক্ষোভ দেখানো যাবে না। কেন করেন? এগুলো হচ্ছে ভারতবর্ষের একটা গণতান্ত্রিক নিয়ম। সরকারের নির্বাচিত সরকারের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলার অধিকার আমার সংবিধান আমাকে দিয়েছে। আমার যে দেশের আইনের বিরুদ্ধে কথা বলার অধিকার দেশের সরকার, দেশের সংবিধান আমাকে দিয়েছে। সরকারের কোনো অধিকার আছে যে আমি কোন বিষয়ে কথা বলবো আর কোন বিষয়ে কথা বলবো না এটা নির্ধারণ করবেন? আজকের কেন বলবেন যে আন্দোলন দিল্লিতে গিয়ে করতে হবে? হায়দ্রাবাদে আন্দোলন হচ্ছে না, কর্ণাটকে আন্দোলন হচ্ছে না, কেরলে আন্দোলন হচ্ছে না, মুম্বাইতে আন্দোলন হচ্ছে না? আর দেখুন যে প্রত্যেক দিন বিভিন্ন রাজ্যে বড় বড় সমাবেশ আছে। তাহলে কলকাতায় কি এতই খারাপ পরিস্থিতি যে মুসলমানরা এক জায়গা হয়ে একটা শান্তিপূর্ণ সমাবেশ করতে পারবে না? নিশ্চয়ই পারবে। আপনারা অস্থির হবেন না। আমি জানি আমার দরিদ্র ভাইরা তারা চাঁদা তুলে সর্বস্ব দিয়ে বিভিন্ন ব্লক থেকে কোথাও 50, কোথাও 60, কোথাও 70, কোথাও 100 পর্যন্ত গাড়ি ভাড়া করেছেন। তারা অত্যন্ত উদ্বেগের মধ্যে আছেন, কষ্টের মধ্যে আছেন। আমি তাদের উদ্বিগ্ন হতে নিষেধ করব। আমি অনুরোধ করব যে আল্লাহর উপরে ভরসা রাখুন। এই আন্দোলন কোনো নেতা তৈরি করার আন্দোলন নয়। এই আন্দোলন কারো কাছে নিজের অস্তিত্বকে জাহির করার আন্দোলন নয়। এই আন্দোলন হলে কারো অস্তিত্ব বা কারো ক্ষমতা কমে যাবে এরকমটা ভাবার কোনো বিষয় নয়। এই আন্দোলন আল্লাহর ঘর, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ এগুলো সুরক্ষিত যাতে করা যায়, রাখা যায়, তার জন্যে আন্দোলন।
আপনারা দেখছেন তো, প্রত্যেক দিন সোশ্যাল মিডিয়ায় দেখছেন হরিয়ানায় একদিন কয়েক ঘন্টার মধ্যে বড় বড় মসজিদগুলোকে বুলডোজার দিয়ে চুরমার করে দেওয়া হচ্ছে। আপনাদের কলিজায় ব্যথা লাগে না? আমার কলিজায় ব্যথা লাগে বলেই তো আমি বেশি ছুটি। আর যাদের কলিজায় ব্যথা লাগে তারা সবাই গাড়ির পয়সা খরচ করে গাড়ি ভাড়া করে বসে আছে যে ব্রিগেডে গিয়ে অন্তত একটা প্রতিবাদ করব। আর আমাদের লবোর্ডের সর্বোচ্চ নেতৃত্ব কিভাবে কথা বলবেন, কিভাবে আন্দোলন করছেন, পার্লামেন্টে কি আপিল করেছেন, ভারতবাসীর এই দুঃসময়ে কি করণীয়, এটা তারা বলবেন, তাদের কাছে আমরা শুনব। আমি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সর্বোচ্চ নেতৃত্বের কাছে আবেদন করেছি। তারা প্রেস কনফারেন্স কলকাতাতে এসে করেছেন এবং একদিন আগে, সমাবেশের একদিন আগে আসবেন বলে আমাকে কথাও দিয়ে গিয়েছেন। ফলে আপনারা হতাশ হবেন না। মোমেন হতাশ হলে চলবে না। সুবিধাবাদীরা হতাশ হতে পারে, কিন্তু মোমেন হতাশ হবে কেন? আমরা তো আল্লাহর উপরে ভরসা রাখব। হতাশ হবেন না। ইনশাল্লাহ সময় 26শে এপ্রিলই সমাবেশ হবে এবং ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেই সমাবেশ হবে। আপনারা ভরসা রাখুন আল্লাহর উপরে, আর আমাদের প্রতি একটু দোয়া করুন আমাদের জন্যে। আমরা সারা জীবন আপোষহীন লড়াই করেছি, এই আপোষহীন লড়াইতেই যেন আল্লাহ আমাদেরকে রাখেন। আমি আশা করব যে 26শে এপ্রিল ব্রিগেডেই দেখা হবে। আজকের আমরা কলকাতায় প্রস্তুতি মিটিং করেছি, কিভাবে আপনারা আসবেন, কিভাবে কোথায় গাড়ি রাখবেন, কোথায় এমনকি টয়লেট বাথরুমের ব্যবস্থা থেকে শুরু করে সব করেছি। হয়তো সবার তৃষ্ণাও মেটাতে পারবো না। আপনারা বোতলে করে পানি আনবেন, সম্ভব হলে ছাতা আনবেন, নামাজের পাটি আনবেন, এগুলো সব আপনারা সাথে করে নিয়ে আসবেন। ধর্মপ্রাণ মানুষ আমরা সবাই। আমরা আশা করব যে পশ্চিমবাংলায় আমাদের যে ধর্মনিরপেক্ষতার পীঠস্থান এবং এখনো পর্যন্ত যে দল ক্ষমতায় আছে তাদের তো আমরা ধর্মনিরপেক্ষ দল হিসাবেই মনে করি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো সেটা অন্তত রাখবেন। এবং পশ্চিমবাংলায় আপনারা জানেন যে 26 তারিখে আমাদের সমাবেশ। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 29 তারিখে দীঘাতে যে কয়েকশো কোটি টাকা খরচ করে জগন্নাথ মন্দির করেছেন সেটাও উদ্বোধন করতে যাবেন। ফলে পশ্চিমবাংলায় এখন শান্তিপূর্ণ পরিবেশ থাকবে, কোনো অশান্তি হবে না। পুলিশ প্রশাসনের একটু সহযোগিতা আমরা চাইছি, আশা করি সব ধরনের সহযোগিতা পাব। পুলিশ প্রশাসন পুলিশের সর্বোচ্চ যারা দায়িত্বশীল তাদের সঙ্গেও আমার কথা হয়েছে, আমি বলেছি প্রোগ্রাম হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।